আপনি এমন একটি সরকারি স্কিম খুঁজছেন যেখানে একবার টাকা জমা রাখলে প্রতি মাসে নির্দিষ্ট আয় পাওয়া যায়। অনেকে পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম বা পিওএমআইএস এ বিনিয়োগ করতে চান, কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সত্যি লাভজনক? কোথায় টাকা জমা দেব, কত টাকা রাখলে কত টাকা পাবো, সেটাও আবার মাসে মাসে। আজকের ভিডিওতে আমরা পিওএমআইএস নিয়ে মানুষের সবচেয়ে বেশি করা 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ উত্তর জানাবো। এই ভিডিও দেখার পর আপনার আর অন্য কোথাও খুঁজতে হবে না। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। যারা নিরাপদ বিনিয়োগের পাশাপাশি প্রতি মাসে নিয়মিত আয় চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা পিওএমআইএস সম্পর্কে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর জানবো সহজ ভাষায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি ভুলের কথা বলবো যেটা অনেক বিনিয়োগকারী করে বসেন। প্রথমেই বলি পিওএমআইএস কি? এটি পোস্ট অফিসের একটি সরকারি সঞ্চয় প্রকল্প, যেখানে এককালে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে প্রতি মাসে সুদের টাকা পাওয়া যায়। প্রশ্ন নাম্বার 2, এই স্কিমে কারা অ্যাকাউন্ট খুলতে পারবে? ভারতের প্রাপ্তবয়স্ক নাগরিকরা একক বা যৌথ অ্যাকাউন্ট খুলতে পারে। অভিভাবকের মাধ্যমে নাবালকের নামেও নির্দিষ্ট সময়ে অ্যাকাউন্ট খোলা যায়। 3 নম্বর প্রশ্ন, এই স্কিমের মেয়াদ কত? বর্তমান নিয়ম অনুযায়ী এর মেয়াদ হলো 5 বছর। মেয়াদ শেষে মূল টাকা ফেরত পাওয়া যায়। প্রশ্ন নাম্বার 4, প্রতি মাসে কিভাবে টাকা পাওয়া যায়? প্রতি মাসে সুদের অর্থ আপনার পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট বা লিংক করা ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে বর্তমান নিয়ম অনুযায়ী। 5 নম্বর প্রশ্ন হলো, সুদের হার কত? সুদের হার সরকার প্রতি ত্রৈমাসিকে পরিবর্তন করতে পারে, তাই বিনিয়োগের আগে সর্বশেষ সুদের হার অবশ্যই দেখে নিন। 6 নম্বর প্রশ্ন, সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায়? ন্যূনতম বিনিয়োগের একটি সীমা আছে এবং একক ও যৌথ অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ বিনিয়োগের সীমাও সরকার নির্ধারণ করে। বিনিয়োগের আগে বর্তমান সীমা জেনে নেওয়া জরুরি। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন হলো, মাসে কত টাকা আয় হবে? এটি নির্ভর করে আপনি কত টাকা বিনিয়োগ করছেন, সেই সময়কার সুদের হার কত। যত বেশি বিনিয়োগ তত বেশি মাসিক আয়। 8 নম্বর প্রশ্ন হলো, ট্যাক্স দিতে হবে? এমআইএস থেকে পাওয়া সুদ করযোগ্য হতে পারে। আপনার মোট আয় ও প্রযোজ্য কর আইনের উপর বিষয়টি নির্ভর করবে। প্রয়োজনে একজন ট্যাক্স বিশেষজ্ঞের পরামর্শ নিন। 9 নম্বর প্রশ্ন হলো, ম্যাচুরিটির আগে টাকা তোলা যায়? হ্যাঁ, তবে নির্দিষ্ট সময়ের আগে তুললে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিছু জরিমানা হতে পারে, তাই জরুরি প্রয়োজন না হলে মেয়াদ পূর্ণ হওয়ার পর্যন্ত অপেক্ষা করাই ভালো। 10 নম্বর প্রশ্ন হলো, যৌথ অ্যাকাউন্টের সুবিধা কি? স্বামী, স্ত্রী বা একাধিক ব্যক্তি মিলে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বিনিয়োগের সুযোগ বাড়াতে পারে। 11 নম্বর প্রশ্ন হলো, নমিনি রাখা যায়? অবশ্যই, অ্যাকাউন্ট খোলার সময় অথবা পরে নমিনি যোগ করা যায়। এটি করা গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের প্রশ্ন হলো, এই স্কিম কাদের জন্য সবচেয়ে উপযোগী? অবসরপ্রাপ্ত ব্যক্তি, সিনিয়র সিটিজেন, গৃহবধূ, নিয়মিত মাসিক আয় চান যারা, কম ঝুঁকি বিনিয়োগকারী। পরের প্রশ্ন হলো, এমআইএস নাকি ফিক্সড ডিপোজিট? যদি আপনার লক্ষ্য হয় প্রতি মাসে নির্দিষ্ট হয়, তাহলে এমআইএস উপযুক্ত হতে পারে। আর যদি পুনর্বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করতে চান, তাহলে অন্য বিকল্প বিবেচনা করতে পারে। পরের প্রশ্ন হলো, এমআইএস এর সবচেয়ে বড় সুবিধা কি? এটি সরকারি সুরক্ষা, নির্দিষ্ট মাসিক আয়, সহজে অ্যাকাউন্ট খোলা যায়, তুলনামূলক কম ঝুঁকি। এই প্রকল্পটি কি প্রবীণ নাগরিকদের জন্য উপযুক্ত? হ্যাঁ, এটি প্রবীণ নাগরিকদের জন্য একটি সুবিধাজনক প্রকল্প, কারণ তারা এই অ্যাকাউন্টে তাদের সারা জীবনে সঞ্চয় জমা রেখে মাসিক খরচের জন্য সুদ অর্জন করতে পারে। পরের প্রশ্ন হলো, কাজের কারণে এক শহর থেকে অন্য শহরে যেতে হলে আমার অ্যাকাউন্টে কি হবে? এক শহর থেকে অন্য শহরে স্থানান্তরিত হলে আপনি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই আপনার এমআইএস অ্যাকাউন্টে বর্তমান শহরের পোস্ট অফিসে সহজেই স্থানান্তর করতে পারবেন। 2026 সালে এমআইএস প্রকল্পে বিনিয়োগের সীমা কত? এমআইএস এর অধীনে একক অ্যাকাউন্টে সর্বোচ্চ জমার সীমা হলো 9 লক্ষ টাকা। যৌথ অ্যাকাউন্টের জন্য এটি হলো 15 লক্ষ টাকা। পরের প্রশ্ন হলো, এমআইএস অ্যাকাউন্টের সুদ আরডি অ্যাকাউন্টে পাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? না, এমআইএস এর এমন কোনো বিধান নেই। এর পরিবর্তে এসি অ্যাকাউন্ট থেকে আরডি অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য একটি নির্ধারিত আবেদন পদে স্থায়ী নির্দেশাবলী দেওয়া যেতে পারে। এমআইএস অ্যাকাউন্ট খুলতে কত টাকা জমা দিতে হবে? ন্যূনতম 1000 টাকা দিয়ে এমআইএস অ্যাকাউন্ট খোলা যায়। পরের প্রশ্ন হলো, কারা মাসিক আয় সিম অ্যাকাউন্ট খুলতে পারে? প্রাপ্তবয়স্ক, একটি যৌথ অ্যাকাউন্ট সর্বোচ্চ 3 জন প্রাপ্তবয়স্কের জন্য, কোনো নাবালক বা অসুস্থ ব্যক্তির ভোক্তা, অভিভাবক। 10 বছরের বেশি বয়সী একজন নাবালক তার নিজের নামে খুলতে পারে। পরের প্রশ্ন হলো, ডাকঘরে নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সুবিধা আছে? হ্যাঁ, কোর ব্যাংকিং সলিউশন পোস্ট অফিসগুলো সেভি গ্রাহকদের জন্য পোস্ট অফিসের নিজে নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং উপলব্ধ আছে। পরের প্রশ্ন হলো, আয়কর আইন অনুযায়ী পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টে সুদের উপর ছাড় অনুমোদিত? হ্যাঁ, ধারা 23
CDTA অনুযায়ী পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টে সুদের ওপর সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। পরের প্রশ্ন হলো, আমি কি ম্যাচুরিটি অ্যামাউন্ট আবার এমআইএসে পুনর্বিনিয়োগ করতে পারি? হ্যাঁ, 5 বছর পর প্রচলিত সুদের হারে অ্যাকাউন্টটি আরো 5 বছরের জন্য পুনর্বিনিয়োগ করতে পারে। প্রথম প্রশ্ন হলো, কিভাবে এমআইএস অ্যাকাউন্ট খুলবো? এমআইএস অ্যাকাউন্ট খোলা আপনার মতো অতটা ঝামেলার নয়। লম্বা লাইন আর তার চেয়েও দীর্ঘ কাগজপত্রের কথা না ভেবে অনুগ্রহ করে ধাপে ধাপে পদ্ধতিটি লিখে নিন। আপনার যদি আগে থেকে না থাকে তাহলে পোস্ট অফিসে একটি সেভিং অ্যাকাউন্ট খুলুন। আপনার ডাকঘর থেকে এমআইএস আবেদনপত্র সংগ্রহ করুন। যথাযথভাবে পুরো করা ফর্মটি আপনার পরিচয়পত্র ও বাসস্থানের প্রমাণপত্রের ফটোকপি এবং 2টি পাসপোর্ট সাইজের ছবি ডাকঘরে জমা দিন। যাচাইয়ের জন্য মূল কাগজপত্র অবশ্যই সাথে আনবেন। ফর্মটি আপনার সাক্ষী বা মনোনীত ব্যক্তিদের স্বাক্ষর নিয়ে পাথর জমা নগদে বা চেকের মাধ্যমেও নেওয়া হয়। পোস্ট ডেটে চেকের ক্ষেত্রে চেকের ওপর উল্লেখিত তারিখই হবে অ্যাকাউন্ট খোলা তারিখ। প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে পোস্ট অফিসের কর্ম আপনাকে আপনার নতুন খোলা অ্যাকাউন্টের বিবরণ জানিয়ে দেবেন। এমআইএস অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্যতা: শুধুমাত্র আবাসিক ব্যক্তিরাই পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট খুলতে পারে, তবে নাবালকরা ও অভিভাবকদের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে পারে। এই স্কিমটি একক মালিকানার ক্ষেত্রে প্রযোজ্য, তবে এক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে অ্যাকাউন্ট খোলার নিয়ম রয়েছে। পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমে এনআরআই দের জন্য অ্যাকাউন্ট খোলার অনুমতি নেই। পরের প্রশ্ন হলো, সবচেয়ে বড় ভুল কি? অনেকেই শুধু হাত থেকে বিনিয়োগ করে, কিন্তু নিজের আর্থিক লক্ষ্য, জরুরি তহবিল, করের প্রভাব এবং সময়সীমা বিবেচনা না করলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। একটি বাস্তব উদাহরণ ধরুন, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি চাকরি থেকে পাওয়া টাকার একটা অংশ এমআইএসে রাখবেন। এতে প্রতি মাসে একটি নিয়মিত নগদ প্রবাহ তৈরি হতে পারে, যা দৈনন্দিন খরচে সহায়ক হতে পারে। অন্যদিকে যদি কারো লক্ষ্য দীর্ঘমেয়াদী বড় ফান্ড তৈরি করা হয়, তাহলে শুধুমাত্র এমআইএসে নয়, অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকেও নজর দেওয়া জরুরি। আপনি যদি নিরাপদ ও নিয়মিত মাসিক আয়ের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে আগে নিজের লক্ষ্য ঠিক করুন। বর্তমান সুদের হার যাচাই করুন, বিনিয়োগের সীমা জেনে নিন, প্রয়োজনীয় পোস্ট অফিস বা আর্থিক পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন। মনে রাখবেন, সঠিক ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত সফল বিনিয়োগের প্রথম ধাপ। আশা করি আজকের ভিডিও থেকে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে আপনার প্রায় সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরো ভিডিও পেতে আমাদের প্যারেন্টিং ইউটিউবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অমিত আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।